রাজৌরে ভিন্ন ভিন্ন অভিযানে ইয়াবা ও গাঁজাসহ 4 জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। মাদারীপুরের রাজৌর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ 4 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনে ও রাতে রাজৌর পৌরসভা ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ, পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জাবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ, একই ইউনিয়নের দিঘলিয়া গ্রামের কালাম মুন্সির ছেলে কামাল মুন্সি এবং মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে শাহিন শেখ। অভিযানে আরিফ শেখের কাছ থেকে 100 গ্রাম গাঁজা, আব্দুর রহিম শেখের কাছ থেকে 20 পিস ইয়াবা এবং কামাল মুন্সি ও মোহাম্মদ শাহিন শেখের কাছ থেকে 50 পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজৌর থানার এসআই নজরুল ইসলাম, এসআই ফরিদুজ্জামান, এসআই রিপন আলী, এসআই মোস্তফা ও এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এদের আটক করেন। গতকাল আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান হয়েছে। আমাদের থানার সকল অফিসার ফোর্স সবাই মিলে আন্তরিকতা নিয়ে কাজ করে 3টা মাদকের মামলা রুজু করা হয়েছে। 20 পিস ইয়াবা সহ একজন বাসুদেবপুর থেকে গ্রেপ্তার, 50 পিস ইয়াবা সহ কাশিমপুর থেকে 2 জন গ্রেপ্তার, 100 গ্রাম গাঁজা সহ কুঠিবাড়ি থেকে গ্রেপ্তার। তো এই যে একদিনে 3টা মামলা, এই 3টা মামলার সহযোগিতার পিছনে আমাদের স্থানীয় যারা মিডিয়া আছে তাদের সহযোগিতা, এখানে যে সাধারণ জনগণ তাদের সহযোগিতা, এই সকলের আন্তরিক প্রচেষ্টার কারণেই এইটা রিকভার করা সম্ভব হয়েছে। তো আমাদের এই মাদকের প্রতি যে অভিযান এটা চলবে এবং এটা আরও জোরালো হবে। যেহেতু দিন দিন বাড়তেছে, ইয়াবা আসক্ত লোক বাড়তেছে, এটা সমাজের জন্য বোঝা, একটা রাষ্ট্রের জন্য বোঝা, সেই জন্য এটার প্রতি আরও অভিযান বাড়বে। আর এখানে মাদকাসক্ত এবং যারা মাদক বিক্রি করে তারা এই এলাকায় থাকতে পারবে না। রাজৌর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার বিভিন্ন স্থান থেকে 4 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।